আমরা আবার বাইকে করে কোথাও যাচ্ছি। অনেক দিন ঘরে বসে থাকার পর, গরম গরম করার পর আজকে আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল একটু ঘুরতে যাবো বলে। আর ভিডিও টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গনগনি, পশ্চিম মেদিনীপুর ও ওয়েস্ট বেঙ্গলের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন, যেখানে আমরা এখন যাচ্ছি। আমার সঙ্গে আজকে আছে প্রসেনজিৎ, অনিমেষ আর অবভিয়াসলি আমি তো আছি। তো অনেকটা রাস্তা আমরা পেরিয়ে চলে এসেছি। রসকুণ্ড বলে একটা জায়গা আছে, সেইখানে পেরানোর পর আমরা ভিডিও করা স্টার্ট করলাম। যখনই দেখতে পেলাম শালবাগান তখনই শুরু করলাম ভিডিও করা। তো এখন আমরা এগোচ্ছি গনগনির দিকে। তো চলুন এই শালবনের সৌন্দর্য দেখতে দেখি। আপনাদের বলে দিই আপনারা এখানে কি করে আসবেন। আমরা তো যাচ্ছি বাইকে, আর আমাদের বাড়ি থেকে খুব দূরত্বও না, মাত্র 2 ঘন্টার পথ গনগনি। আমরা তাই বাইকে যাচ্ছি। স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছি আমরা কোন রোডটা দিয়ে যাচ্ছি। আমরা একটু আলাদা রোড ট্রাই করবো বলে আজকে মেদিনীপুর দিয়ে না গিয়ে চন্দ্রকোনা টাউন হয়ে ঘুরে যাচ্ছি। আর আপনারা যারা হাওড়া দিয়ে আসবেন বা কলকাতা এই সাইড থেকে আসবেন, আপনারা প্রথমে NH-16 ধরে মেদিনীপুর চলে আসুন। মেদিনীপুর থেকে সোজা রাস্তা চন্দ্রকোনা রোড, আর চন্দ্রকোনা রোডের পর রসকুণ্ড মোড়। রসকুণ্ড মোড় থেকে কিছুটা এলেই গনগনি পড়বে। যারা হাওড়ার সাইড থেকে ট্রেনে আসতে যান তারা সকালবেলা একটা হাওড়া থেকে, একটা সাঁতরাগাছি থেকে। হাওড়া থেকে রূপসী এক্সপ্রেস আর সাঁতরাগাছি থেকে অরণ্যক এক্সপ্রেস ছাড়ে। তো আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা ধরে গড়বেতা স্টেশনে নামতে পারেন। নেমে ওইখান থেকে গড়বেতা স্টেশনে নেমে 4-5 কিলোমিটার গনগনি। আপনারা গড়বেতা স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন। তো আমরা গনগনির একবারে সামনে চলে এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব গনগনি। কারণ এইখানে অনিমেষ আগে এসছে, তাই অনিমেষ পুরো রাস্তাটা জানে। অনিমেষই আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে বলা যায়। তো চলুন, এই মোরাম রাস্তায় নাকি ঢুকে যাওয়া মানে আর কিছুক্ষণের পথ, তারপরে আমরা পৌঁছে যাব গনগনি। চলুন, চলে এসেছি গনগনিতে। এবার পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমিও এখানে নতুন এসেছি, আমিও ঘুরবো এবং আপনাদেরও দেখাবো পুরোটা ঘুরিয়ে। তো দেখতে থাকুন, আর এই সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন, আমরা এখন আছি পশ্চিমবঙ্গের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়নের ওপরে, যা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতেই অবস্থিত। আর তার সামনেই রয়েছে সুন্দর শিলাবতী নদী, দেখতেই পাচ্ছেন আগের দিক দিয়ে বয়ে যাচ্ছে। আর এই চারদিকের ভিউ দেখাতে দেখাতে আপনাদের কিছু তথ্য দিয়ে দেবো আমরা। প্রথমেই বলেছি এটা পশ্চিমবঙ্গের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন। তো এখানের কিছু পৌরাণিক কাহিনী আছে, কিভাবে এটা সৃষ্টি হয়েছে তার। পৌরাণিক মতে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাস কাটানোর সময় এখানে এসেছিলেন এবং তখন বাকাসুর নামে এক রাক্ষসের সঙ্গে যুদ্ধ হওয়ার ফলে এই জায়গার উৎপত্তি হয়েছে। আর বৈজ্ঞানিক মতে এইখানের মাটি হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, আর বৃষ্টিপাত আর ভূমিক্ষয়ের কারণে এই গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে। এই গ্র্যান্ড ক্যানিয়নের আমেরিকান গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে অনেকটা মিল আছে বলে একে বাংলার গ্র্যান্ড ক্যানিয়নও বলা হয়। আর এইখানে আপনি সব সময় আসতে পারবেন, শুধু বর্ষার সময়ে আসাটা এখানে উপেক্ষা করবেন। আর বয়স্কদের এখানে নামা ওঠা করতে একটু প্রবলেম হতে পারে,
তাই তারা একটু আসার আগে বা এখানে নামার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন। তো আসার সময় দেখলাম কিছু বাসও ঢুকেছে, ট্যুরিস্ট বাস, আর এমনি তো ট্যুরিস্ট আছে। তো বর্ষাকাল ছাড়া এখানে সবসময় লোক থাকে, আপনারা যখন ইচ্ছা এখানে আসতে পারেন। আর যেখানে আমরা বাইক রাখলাম ওখানে অনেক দোকান আছে, সেই দোকানে আপনারা সকালে এসে ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চও করে নিতে পারেন। তো সব কিছু এখানে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর এখানে একটা সামনেই পার্ক আছে, সেই পার্কে আমি নিয়ে যাব, গভর্নমেন্ট পার্ক। আর ওখানে গভর্নমেন্টের কটেজও আছে, সেখানেও যাব। তার আগে চলুন, আমাদের যা তথ্য দেওয়ার ছিল দেওয়া কমপ্লিট। একটু শিলাবতী নদীর কাছ থেকে ঘুরে আসি এবার। তো চলুন নদীর কাছে যাওয়া যাক। তো এই যে দেখতেই পাচ্ছেন শিলাবতী নদী। এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, তবুও নদীতে কিন্তু ভালোই জল আছে। আপনারা এখানে এসে চাইলে স্নানও করে নিতে পারবেন। তো চলুন, আমরা ব্যাক করেছি, এবার আমরা উপরে উঠবো, আর উপরে উঠে আবার পার্কের দিকে যাব। আর এখানে আগের দিকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এখানে 70টা সিঁড়ি আছে। আর এই গ্র্যান্ড ক্যানিয়নে দুটো মতন মুভিরও শ্যুট হয়েছে এখানে। আর কিরণমালা যে সিরিয়াল হয়েছিল, সেই কিরণমালার শ্যুটও এখানে হয়েছিল। তো যা তথ্য পাচ্ছি আপনাদের সঙ্গে তা শেয়ার করে নিচ্ছি। তো চলুন এবার উপরে ওঠা যাক। তো চলুন পার্কের মধ্যে চলে এসেছি, গনগনি পার্ক। পার্কে আসার একমাত্র কারণ ওয়াচ টাওয়ারে উঠবো তার জন্য। আর এইখানে এই পাশে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কটেজ রয়েছে। এইগুলো সরকারি কটেজ, এগুলো চাইলে আপনারা ভাড়া করতে পারেন। যারা একদিন থেকে এখানের সৌন্দর্য উপভোগ করতে যান তারা অবশ্যই কটেজ ভাড়া করে নেবেন। আর এই যে আগের দিকের এটা যে দেখছেন ঘরটা, এটা পিকনিক করার জায়গা। তো যারা এখানে পিকনিক করতে আসবেন তাদেরও এখানে সুব্যবস্থা আছে। এখানে আপনারা জলের ব্যবস্থাও পেয়ে যাবেন, এখানে এসে পিকনিক খুব ভালো মতনই করতে পারবেন। তা বলে এই গরমের মধ্যে কতটা উপযোগী হবে জানা নেই, কিন্তু শীতকালে আপনারা এখানে আসতেই পারেন পিকনিক করার জন্য। তো চলুন ওয়াচ টাওয়ার থেকে এই যে পার্ক আর এখানে কটেজগুলোর ভিউটা দেখে নিই। ওয়াচ টাওয়ার থেকে আপনাদের পুরো ভিউটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আর পাশেই রয়েছে শিলাবতী নদী, আর তার পাশে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। চলুন আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবার বাড়ি যাওয়ার পালা। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার 2 ঘন্টা আবার বাইক চালাতে হবে। আমি বাইরে চলে এসেছি, আর প্রসেনজিৎ আর অনিমেষ এই যে আসছে পার্ক থেকে ঘুরে। ওরা একটু বেশি পার্কে ঘুরতে পছন্দ করে,
তাই ওদের বাড়াতে দেরি হলো। ম্যাপ আমাদের গড়বেতা বাজারের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। তো চলুন আমরা বাড়ি যাই। আর এই ভিডিওটা এই পর্যন্তই, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।